হ্যালো এভরিওয়ান, আমি মনীষা আজকে রয়েছি আপনাদের সাথে আরেকবার। আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। আপনার 18 বছর হয়ে গেছে বা আপনি এই বছর 18 বছরে পা দেবেন, তার জন্য আপনাকে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পুরো প্রসেসটা দেখব, অ্যাপ্লিকেশন প্রসেস, তার সাথে কি কি ডকুমেন্ট লাগছে এবং তার সাথে একদম লাস্টে কিভাবে আপনি ভোটার কার্ডটি হাতে পাবেন, সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। নতুন ভোটার কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চে লিখতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখলেই কিন্তু এখানে প্রথম যে লিঙ্ক চলে আসবে voters.eci.gov.in, এই লিঙ্কে ক্লিক করে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন, এটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টালের ইন্টারফেস। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ওপরের দিকে দুটি অপশন রয়েছে, লগইন এবং সাইন আপ। প্রথমে এই পোর্টালে আপনাকে লগইন করতে হবে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনার যদি এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তাহলে সেই রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আর যদি আপনি ফার্স্ট টাইম, তাহলে আপনাকে সাইন আপে গিয়ে আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি সাইন আপে। সাইন আপে ক্লিক করলে চলে আসবে এই ইন্টারফেস। প্রথমে রয়েছে কি না, আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে একটি মেল অ্যাড্রেস দিতে হবে, যেটা কিনা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। এবং নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেখানে এই ক্যাপচা এন্টার ক্যাপচাতে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি চলে যাবে। তারপর এখানে যে ভেরিফাই অ্যান্ড লগইন রয়েছে এখানে ক্লিক করবেন। যদি আপনার এই পোর্টালে রেজিস্ট্রেশন করা রয়েছে তাহলে আপনার সেই রেজিস্টার মোবাইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগইন করতে হবে। তাহলে আপনাকে এখানে আসতে হবে, লগইন যে অপশন রয়েছে সেই লগইন অপশনে আসতে হবে। লগইন অপশনে এসে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার যে পাসওয়ার্ড রয়েছে ক্রিয়েট করা সেই পাসওয়ার্ডটি দেবেন এবং ক্যাপচা কোডটি দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দেন আবার সেই রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে, 6 ডিজিটের ওটিপি। সেই ওটিপিটি দেওয়ার পর তারপর এখানে ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করতে হবে। লগইন প্রসেস কমপ্লিট। এখানে আপনার প্রোফাইল চলে আসবে, ঠিক আছে, আনডিফাইন্ড অথবা আপনার নামে এখানে চলে আসবে। এরপরে এখানে যেটা রয়েছে ফিল ফর্ম 6, এই ফর্ম 6-এ আপনাকে ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশনের জন্য। এই ফিল ফর্ম 6-এ ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরের পেজ চলে আসবে। দেখুন, এখানে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য যে কয়েকটা স্টেপ এখানে দিয়ে রয়েছে, টোটাল এ থেকে এল স্টেপ পর্যন্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন, প্রথমে যেটা রয়েছে আপনার সিলেক্ট স্টেট এবং ডিস্ট্রিক্ট অ্যান্ড এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে। এরপর রয়েছে বি নাম্বার স্টেপ রয়েছে পার্সোনাল ডিটেলস, সি নাম্বার রিলেটিভস ডিটেলস, ডি কন্ট্যাক্ট ডিটেলস, আধার ডিটেলস, জেন্ডার, ডেট অফ বার্থ ডিটেলস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, ডিসএবিলিটি ডিটেলস, ফ্যামিলি মেম্বার ডিটেলস, ডিক্লারেশন অ্যান্ড ক্যাপচা। টোটাল এ থেকে এল এতগুলো স্টেপে এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে এখানে, ঠিক আছে। তো প্রথম চলে এসছে এ নাম্বার স্টেপ, যেটা রয়েছে স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাসেম্বলি অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। ওকে, প্রথমে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন রয়েছে নাম্বার এবং নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে নাম্বারটা দেওয়ার আগে এখানে আপনাকে আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে সেইটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক এখানে বাম দিকে নাম্বার চলে আসবে। ওকে, এরপর এই স্টেপটাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। দেন বি নাম্বার পার্সোনাল ডিটেলস চলে আসবে, বি নাম্বার স্টেপ চলে আসবে, যেটা রয়েছে আপনার নেম। আপনার নেম দেবেন যেটা ভোটার কার্ডে দিতে চাইছেন, যেটা আধার কার্ডে রয়েছে সেটা দেখে ভালো করে ঠিকঠাক দেখে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং এখানে আপনার টাইটেল অর্থাৎ সার নেম এখানে দেবেন। দেখুন, আপনার ফার্স্ট নেম এবং সার নেম দুটোই ইংলিশে লেখার সঙ্গে সঙ্গে
ওর তার ঠিক নিচেই কিন্তু বাংলা স্পেলিংয়ে সেই আপনার নামের স্পেলিং চলে আসবে, ঠিক আছে। তো সেই বাংলা স্পেলিংটা আপনি ভালো করে দেখে নেবেন, যদি ঠিকঠাক রয়েছে তাহলে ঠিক আছে, যদি ভুল রয়েছে তাহলে কিন্তু এখানে বাংলা কিবোর্ডও দেওয়া রয়েছে, সেই কিবোর্ডে ক্লিক করে আপনি আপনার স্পেলিংটা কিন্তু এখানে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে সমস্ত অক্ষর, সমস্ত লেটার, সমস্ত সংখ্যা রয়েছে। তো এখানে এখানে দেখে নেবেন। তো এখানে এই কিবোর্ড নিয়ে অনেকে কিন্তু প্রবলেমে পড়েছেন, এই বাংলা কিবোর্ড নিয়ে, কেননা এখানে অনেকগুলো অনেকগুলো অক্ষর কিন্তু ওনারা দেখতে পাননি, ওনারা খুঁজে পাননি। ওকে, তো এখানে দেখুন, এখানে প্রথম ওপেন করার সঙ্গে সঙ্গে এই কয়েকটা কিন্তু এখানে অক্ষর চলে আসবে, তারপর এখানে আবার শিফটে ক্লিক করতে হবে, দেন আরো কিন্তু অক্ষর চলে আসবে, দেন আরো কয়েকটি অক্ষর কিন্তু আরো হাইড করা রয়েছে। সেটা কিভাবে পাবেন না, এখানে দেখুন যে অল্ট জিআরই রয়েছে, অল্ট জিআরএ ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ওই হাইড করা যে অক্ষর কয়েকটা রয়েছে সেগুলো দেখতে পাবেন। আবার সেখানে ক্লিক করে আবার শিফটে ক্লিক করলে আবার হাইটে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে। যেমন অড়াই শূন্য যেটা রয়েছে অড়, সেটা কিন্তু অনেক ভিতরে রয়েছে। দেখুন অনেকেই রয়েছে, যেমন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যদি কেউ হয়ে থাকেন তাহলে ওনাকে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তাহলে ওরও বানানটা করতে হবে। সুতরাং এখানে ডয় শূন্য কোথায় পাবেন না, আপনি এখানে অল জিআরে ক্লিক করে চলে আসবে, অল জিআরে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাবেন অড়াই শূন্য রয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি বাংলা কিবোর্ডটা এইভাবে লিখে নেবেন যদি ভুল থাকে, ঠিক আছে। আপনার নামের সঙ্গে সঙ্গে আপনার যে বাংলা কিবোর্ড রয়েছে, বাংলা কিবোর্ডে এসে আপনার স্পেলিং গুলোকে আপনি এখানে ঠিক করে নিতে পারেন যদি ভুল থাকে। এরপর রয়েছে আপলোড ফটোগ্রাফ, আপনার এখানে ফটো আপলোড করতে হবে, যেটা কিন্তু 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে এবং 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটারের ফটোটিকে স্ক্যান করে নেবেন, দেন 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে ফটোটিকে এখানে আপলোড করবেন। ফটোটি আপলোড করার জন্য এখানে চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে গিয়ে আপনার যে ফটো রয়েছে সেটা নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে ক্রপ করার অপশন রয়েছে, ক্রপ জুম রোটেট রয়েছে, এটা আপনার ঠিক সাইজ করে নেবেন, দেন তারপরে যেটা রয়েছে সেভ অপশনে ক্লিক করবেন, দেন এখানে ফটোটি চলে আসবে। এরপর রয়েছে দেখুন এখানে চলে আসবে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি, এখানে ওকে তে ক্লিক করবেন, দেন বি নাম্বার যে স্টেপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন সি নাম্বার স্টেপ চলে এসেছে, এখানে আপনার রিলেটিভস দিতে হবে, আপনার ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ এবং লিগ্যাল গার্ডিয়ান, আপনাকে যে কোনো একটিতে সিলেক্ট করতে হবে আপনার রিলেটিভস হিসেবে। তো এখানে যদি আপনার বাবাকে করেন তাহলে এখানে সিলেক্ট করবেন, আর যদি হাজব্যান্ডকে করেন তাহলে এখানে সিলেক্ট করবেন, দিয়ে নামটা দিতে হবে, ঠিক আছে। তো যদি আপনি ফাদার্সকে সিলেক্ট করেন তাহলে আপনার এখানে ফাদার্স নেম এবং সারনেম দিতে হবে। দেখুন এটাও সেম, ইংলিশে লেখার সঙ্গে সঙ্গে নিচের দিকে কিন্তু বাংলা স্পেলিং চলে আসবে। তো বাংলা স্পেলিংটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি ভুল থাকে আবার এখানে বাংলা কিবোর্ডে ক্লিক করে আপনি ওটাকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। তো বাংলা যে স্পেলিংগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভাইটাল, সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আপনার নামের স্পেলিং, আপনার রিলেটিভ যাকে সিলেক্ট করেন ফাদার অথবা হাজব্যান্ড বা মাদার, সেটার যে বাংলা স্পেলিং সেগুলোও কিন্তু ভালো করে দেখে নেবেন, কারণ সেই বাংলা স্পেলিংগুলোই কিন্তু ভোটার কার্ডে কিন্তু যখন আপনার ভোটার কার্ড চলে আসবে সেখানে কিন্তু বাংলা স্পেলিংগুলো কিন্তু থাকবে। সুতরাং বাংলা স্পেলিং যেগুলো আপনার প্রপার যেটা রয়েছে, সঠিক যেটা রয়েছে সেটা কিন্তু আপনি দেখে নেবেন, আর যদি ভুল থাকে এইভাবে বাংলা কিবোর্ড যেটা রয়েছে সেখানে ক্লিক করে আপনি সেটাকে ঠিক করে নেবেন। ওকে, তো এখানে তারপরে সি নাম্বার কমপ্লিট হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, এরপর ডি নাম্বার চলে আসে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে মোবাইল নাম্বার এবং এখানে মেল আইডি ইনপুট করতে হবে। এখানে মোবাইল নাম্বার আপনি যদি নিজেরটা দিয়ে থাকেন তাহলে এখানে সেলফে ক্লিক করবেন, যদি আপনি রিলেটিভসের দিয়ে থাকেন তাহলে এখানে রিলেটিভসে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে যদি সেলফে ক্লিক করেন তাহলে আপনার এখানে মোবাইল নাম্বার দেবেন, এবং তারপর রয়েছে আপনার মেল আইডি এখানে দিতে হবে, ইনপুট করতে হবে, আপনি নিজে দিচ্ছেন নাকি রিলেটিভে দিচ্ছেন সেটা এখানে মেনশন করে দেবেন, তারপরে সেই মেল আইডিটা এখানে দেবেন। এরপর ডি নাম্বার কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন পরের স্টেপ যেটা রয়েছে ই নাম্বার আধার ডিটেলস সেটা দেবেন, এখানে আধার ডিটেলসে ক্লিক করলে আধার নাম্বারে সিলেক্ট করবেন, আর এখানে সেকেন্ড অপশন রয়েছে দেখুন আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, যদি আপনার কাছে আধার কার্ড নেই তাহলেই কিন্তু আপনি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, এই অপশনে ক্লিক করবেন যখন কিন্তু সেখানে কিন্তু হবে। যদি আপনার কাছে আধার কার্ড নেই সেক্ষেত্রে আপনি ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাহলে এই অপশনে ক্লিক করবেন, আর আপনার কাছে আধার কার্ড যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন, দিয়ে আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে ইনপুট করে দেবেন।
এরপর দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করে পরের স্টেপ চলে আসবে জেন্ডার, 8 নম্বর স্টেপ হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, জেন্ডারটা সিলেক্ট করলে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন পরের স্টেপ চলে আসবে, পরের স্টেপ হচ্ছে আপনার ডেট অফ বার্থ ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে ক্যালেন্ডার থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচড, এখানে আপনার এজ প্রুফ অ্যাটাচ একটা ডকুমেন্ট দিতে হবে। দেখুন এখানে ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে রয়েছে, এখানে ক্লিক করবেন, আর এখানে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টের লিস্ট চলে আসবে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট, ক্লাস 10 অথবা ক্লাস 12 এর যেটা আপনার স্টেট এডুকেশন বোর্ড অথবা সিবিএসসি বা আইএসসি বোর্ডের থেকে ইস্যু করা হয়েছে, ক্লাস 10 অথবা 12 এর সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, এই যে কোনো ডকুমেন্ট থেকে, এইগুলো ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টটা এখানে কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থের যে ডকুমেন্টটা সিলেক্ট করেন তাই সেটা এখানে আপলোড করতে হবে 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে। দেন আবার নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন পরের স্টেপ চলে আসবে, পরের স্টেপ হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে প্রথমে আপনার এখানে হাউস অথবা বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার দেবেন, স্ট্রিট দেবেন বা লোকালিটি, এখানে ভিলেজ, তারপরে আপনার এখানে পোস্ট অফিস দেবেন, পিনকোড, তহসিল অথবা ব্লক দেবেন, আর এখানে তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। দেখুন এই অ্যাড্রেস ফিল আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেগুলো ইংলিশের যে স্পেলিং রয়েছে তার নিচে কিন্তু আবার বাংলা স্পেলিং চলে এসছে, ঠিক আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনি কিন্তু দেখে নেবেন সেই অ্যাড্রেসটা ঠিকঠাক আছে কিনা, কারণ আপনার হয়তো ইংরেজির যে স্পেলিং সেটা ঠিক আছে কিন্তু বাংলা স্পেলিং হয়তো আপনার এখানে ভুল চলে আসবে, ঠিক আছে, সুতরাং আপনি অবশ্যই কিন্তু বাংলা ইংরেজি দুটোই কিন্তু স্পেলিং খুব ভালো করে দেখে নেবেন, যদি ভুল থাকে কিবোর্ডে ক্লিক করে সেটাকে ঠিক করে নেবেন। ওকে, তো এইভাবে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করে নেওয়ার পর এরপর যেটা রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি অ্যাটেস্টেড কপি দিতে হবে। এখানে ডকুমেন্ট টাইপে ক্লিক করে আপনি ডকুমেন্টগুলো দেখে নেবেন কি কি ডকুমেন্ট রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে। এখানে ওয়াটার অথবা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বিল দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, কারেন্ট পাসবুক দিতে পারেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, রেভিনিউ ডিপার্টমেন্টস ল্যান্ড ওনিং রেকর্ডস দিতে পারেন, রেজিস্টার ল্যান্ড লিস্ট ডেট দিতে পারেন অথবা রেজিস্টার সেল ডেট দিতে পারেন। ওকে, তো এগুলো যে কোনো একটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সেই ডকুমেন্টটিকে এখানে 2 MBর মধ্যে জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে আপলোড করে নিতে হবে। এরপর এই স্টেপ কমপ্লিট হয়ে গেলে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করলে পরের স্টেপ চলে আসবে আই নাম্বার স্টেপ ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি অপশনাল, আপনার ডিসেবিলিটি ক্যাটাগরি দিতে হবে যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন, তো যদি না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে পরের স্টেপে চলে আসবেন, আর যদি হয়ে থাকেন তাহলে এখানে কোন ক্যাটাগরি, লোকোমোটিভ নাকি ভিজুয়াল নাকি ডিফ নাকি ডাম এবং এখানে কত পার্সেন্টেজ রয়েছে ডিসেবিলিটি সেটা দিয়ে তারপর সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এরপর এটা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করে পরের স্টেপ চলে আসবে যেটা রয়েছে ফ্যামিলি মেম্বার ডিটেলস, এখানে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন নতুন ভোটার কার্ডের জন্য এবং সেই ফ্যামিলিতে আর কার রয়েছে ভোটার কার্ড অলরেডি সেটা তার ইনফরমেশন এখানে দিতে হবে। প্রথমে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার দিতে হবে এবং রিলেশন দিতে হবে, যার যে ফ্যামিলির যে মেম্বারের আপনি নাম দিচ্ছেন সেই রিলেশনশিপে কে হন তার রিলেশনটা এখানে দিতে হবে, তারপর তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করলে পরের স্টেপ চলে আসবে, আবার পরের স্টেপ যেটা রয়েছে ডিক্লারেশন, এখানে ডিক্লারেশনে আপনার আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়ান অ্যান্ড প্লেস অফ মাই বার্থ ইজ, এখানে টোটাল ডিটেলসটা দিতে হবে, ভিলেজ, স্টেট আর ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিতে হবে। এরপর রয়েছে আপনার এখানে রেসিডেন্স, মানে আই এম অর্ডিনারিলি এ রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশন অ্যাট সেকশন 8 ইন ফর্ম 6 সিন্স, আপনি কতদিন থেকে এই অ্যাড্রেসে রয়েছেন সেই ডেটটা, একজাক্ট ডেটটা এখানে দিতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি মান্থ ইয়ারটা দিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে নিচে যেটা রয়েছে প্লেস দিয়ে দেবেন, প্লেসটি দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করবে, নেক্সট অপশনে ক্লিক করলে পরের স্টেপ চলে আসবে সেটা হচ্ছে ক্যাপচা, ঠিক আছে, তো এখানে ক্যাপচাটি দেওয়ার পর তারপর এখানে যে সেন্ড ওটিপি রয়েছে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে মোবাইল নাম্বারটি শো করছে সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি দিয়ে দেবেন, ঠিক আছে, যে ওটিপিটি আপনার মোবাইলে এসছে ওটিপিটি দেওয়ার পর তারপর এখানে যে প্রিভিউ অ্যান্ড সাবমিট রয়েছে এখানে ক্লিক করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এইভাবে একটি ফর্ম চলে আসবে, এই ফর্মে আপনি যাবতীয় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এরপর এই ডিটেলসে একদম এই ফর্মে একদম নিচের দিকে চলে আসবেন,
সমস্ত ইনফরমেশন দেখে নেবেন, যদি ঠিকঠাক রয়েছে তাহলে এখানে সাবমিটে ক্লিক করবেন। আর যদি কোনো কিছু ভুল রয়েছে, এডিটিং করতে চাইছেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন কিপ এডিটিং রয়েছে, এখানে কিপ এডিটিংয়ে গিয়ে আপনি এডিটিং করে নিতে পারবেন। এরপরে আপনি সাবমিট করবেন। সাবমিট করলেই এইভাবে মেসেজ চলে আসবে, আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। তারপর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তারপর পরের স্টেপ চলে আসবে, আপনার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি মেসেজ চলে আসবে এবং রেফারেন্স নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে এবং এখানে রয়েছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে তারপর আপনার অ্যাকনোলেজমেন্টটিকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইভাবে নিচের দিকে পিডিএফ ফরম্যাটে কিন্তু অ্যাকনোলেজমেন্টটি চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাকনোলেজমেন্টটা পিডিএফ ফরম্যাটে কিন্তু ওপেন হয়ে যাবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে শো করবে, ঠিক আছে, এবং এখানে আপনার সমস্ত ডিটেলস যেগুলো দিয়েছেন সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তো এই যে অ্যাকনোলেজমেন্টটা, এই অ্যাকনোলেজমেন্টটাকে অবশ্যই আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন, ঠিক আছে। এরপর যে নতুন যে ভোটার কার্ডের জন্য যে অ্যাপ্লিকেশন প্রসেস, এই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু কমপ্লিট। এরপর সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের যে রেফারেন্স নাম্বার রয়েছে, সেই রেফারেন্স নাম্বার দিয়ে এরপর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ট্র্যাক করতে হবে কিন্তু মাঝে মাঝে আপনার ভোটার কার্ডটি হয়েছে কিনা। তার জন্য এই পোর্টালে আবার চলে আসবেন। পোর্টালে চলে আসার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন। দেন সেখানে রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন, দেন স্টেটটা সিলেক্ট করবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে যদি দেখা যায় আপনার অ্যাপ্লিকেশনের যে রেফারেন্স নাম্বার দিয়েছেন সেখানে যদি সেই ভোটার কার্ডটি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভ বলে চলে আসবে, ঠিক আছে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর যদি হয়ে গিয়ে থাকে, তাহলে এরপর আপনাকে ভোটার কার্ডটিকে ডাউনলোড করতে হবে। ভোটার কার্ডটি ডাউনলোড করার জন্য এখানে যেটা রয়েছে ই এপিক ডাউনলোড, এই অপশনে চলে আসবেন। এই অপশনে এসে আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার দিয়ে ডাউনলোড করতে হবে। এখানে রেফারেন্স নাম্বারে ক্লিক করবেন। দেন আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে অ্যাকনোলেজমেন্টে সেটা এখানে দেবেন, স্টেটটা সিলেক্ট করবেন, দেন সার্চ অপশনে ক্লিক করবেন। দেন আপনার পিডিএফে কিন্তু ওই যে আপনার ভোটার কার্ডটি সেটা কিন্তু চলে আসবে। এরপর সেটাকে ডাউনলোড করে ভালো করে লেমিনেশন করে নিলেই আপনার কিন্তু ভোটার কার্ড কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে, ওকে। এবং আপনার কিন্তু ভোটার কার্ডটি কিন্তু বাই পোস্টেও কিন্তু আপনার হাতে চলে আসবে, ঠিক আছে। তো এই গেল পুরো কমপ্লিট প্রসেস, নতুন ভোটার কার্ড কিভাবে আপনি হাতে পাবেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।